সে কইছে কোন দলে কি করছে কইছে আমার শোনাতে হয়েছে। এলা সুস্থ মস্তিষ্কে মানে সুস্থভাবে সুস্থ ব্রেন দিয়ে চিন্তা করিয়ে কার দ্বারা আমার সমাজের উন্নতি হবে, কার দ্বারা আমার সমাজের সমস্যার সমাধান হবে, কোন মানুষটার ওদিকে আমরা ওঠা বসা করতে পাবো, সহজভাবে যে ওই মানুষের ওঠা বসা করতে পাবো, সেই ব্যক্তির যাতে আমরা চিহ্নিত করতে পাই বা তার কথা চিন্তা করতে পাই। এই জন্য দুই দিন কন্টিনিউ করতে হয়। যাই হোক, ওই কথা লম্বা না করিয়ে এতটুকুতে আমি শেষ করেন যে আমার রাইজের দলের যাতে প্রতিনিধি যেটা দেওয়া হয়েছে আমরা বিপুল ভাগ যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার অখিল দলের দেবের হাত যাতে শক্তিশালী করবে, তাই আগন্তুক দিন আজকে একজন এমএলএ যেভাবে কাছে আছে অ্যাসেম্বলি যদি আমার সমস্ত সমস্যার সমাধান হবে। আর একটা কথা মনে রাখবেন, হয়তো বহুতেই কয় বা বহুতেই চিন্তা করে যে রাইজের দল একজন এমএলএ, আর সেই দলের থেকে যদি আমরা একজন কাউন্সিলর বানাই বা জিলা পরিষদ বানাই, কাম দেয় কর্তৃত্ব করতে হবে। সেই এমএলএ আমরা খালি একটা মশলা দিয়ে দিয়েছি, আমরা কোনো কাম পাই না। কোটাটা তো পাইছে, নিজের যেটা কোটা ওটা তো পাইছে, ওটারও কিন্তু কোনো কাম হয়নি। কিন্তু একটা গ্যারান্টি দিয়ে দেন যে রাইজের দলের একজন কাউন্সিলর বা একজন জেলা পরিষদও যদি হয়, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যদি একজনও হয়, মনে করবেন যে অন্য ডিস্ট্রিক্টের মধ্যে অন্য জায়গার মধ্যে যে কাউন্সিলর বা যে জেলা পরিষদে যতটুকু কাম করবে তার থেকে 2 গুণ 3 গুণ কাম বেশি করার মতন এই দলের শক্তি আছে, এতটুকু গ্যারান্টি। যাই হোক, সর্বশেষক আমার ক্যান্ডিডেট 2 জন আছে জেলা পরিষদের এবং কাউন্সিলরের। এই 2 জনের আমার সিলিন্ডারের ছবি, রাইজের দলের চিহ্ন হিসেবে সিলিন্ডারের ছবি যাতে সবাই জয় মানে বিপুল হয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, পায় এতটুকু আমার